সাম্প্রতিক সময়ে দুর্নীতিতে আরো এক ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের, মানে এবং এটা হয়েছে অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের এই গত 18 বছরের মধ্যেই। মানে দুর্নীতি রোধে বিএনপির যেই পরিকল্পনা বা তারা এখন পর্যন্ত যা বলছে সেটা কি আপনি আশাবাদী? আর একটা ইনফরমেশন আমি আপনাকে দিই, আপনি জানেন কালবেলা কিছুদিন আগে একটা সংবাদ করেছিল যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটা সিন্ডিকেটের বিরুদ্ধে তারা বলছেন যে দুদক একটি অভিযোগটি খতিয়ে দেখছিলেন, সেই অভিযোগ খতিয়ে যেন দেখা না হয় এই জন্য চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়জুল আহমেদ তয়ব। গুঞ্জন উঠেছে তিনি নাকি দেশ ছেড়েছেন। প্রথম কথা কি, এটা কি অদ্ভুত না? আপনারা যে বলেন না যে অরাজনৈতিক সরকার, এটাই আমার অপছন্দ। কোনো মানে আমি আসলে এই সরকার যে ছিল, যারা কিংস পার্টি হয়, যার নিয়োগকর্তা থাকে, যে নিয়োগ নেই বলে আমার নিয়োগকর্তা আছে, এবং সেই নিয়োগকর্তাদের আবার রাজনৈতিক দল আছে, তাহলে আপনার অরাজনৈতিক হয় কেমনে? কারণ আপনি কোনো পক্ষের রাজনীতি করেছেন বলেই এই ধরনের চিঠি আপনি দিয়েছেন। যদি চিঠি দিয়ে যাওয়া থাকে তাহলে এই ধরনের চিঠিটা আপনি দিয়েছেন কেন? তার মানে হচ্ছে আপনি এটা কখনো কেউ বলতে পারে যে এটি যেন ইনভেস্টিগেট না হয় সেজন্য আপনাকে আমি বললাম। মানুষ তো চিঠি দেয় হচ্ছে এটি যেন ইনভেস্টিগেট হয়, এটা যেন তদন্ত খতিয়ে দেখা হয়, সেগুলো হয়। এটা কি ধরনের ইনভেস্টিগেশন হলো যে এইটা যেন না করা হয় সেটা দেখা হয়? তার মানে কি? তার মানে হচ্ছে আপনি এখানে হয় আপনার এখানে এই আদেশটা আসলে কে দিয়েছেন এটা বের করা জরুরি। এই আদেশটা কি উনার আদেশ না আদিষ্টই উনি আদিষ্ট দিয়েছেন, সেটা আমাদের কাছে জানা জরুরি। দুর্নীতি আপনার সরকারি মানে যে সরকার রাজনৈতিক সরকার আপনাদের ভাষায় গঠন করবে যখন, তাদের সময় বাড়বে, সেটা একটা কথা। কিন্তু এই সরকারের সময় দুর্নীতি বাড়লো কেন? এই সরকারের সময় ফুলে পেঁপে মানুষজন মানে আমরা তো ক্যান্ডিডেটও দেখলাম, হঠাৎ করে তাদের পয়সা চলে আসলো কিভাবে? আপনি একটু আগে বললেন নির্বাচন করতে, ইলেকশন করতে কোটি কোটি টাকা লাগে, 20 কোটি টাকা ছাড়া হয় না। সম্পত্তির হিসাব দিলেন 1 কোটিও নাই, আবার ইলেকশন করে জিতেও গেলেন, কেমনে গেলেন? তাহলে আপনি যখন ছিলেন তখন সেই হিসাবটা কি স্বচ্ছ ছিল? এমনও তো পিএস এর অনেক পিএস এর এগেইনস্টে অভিযোগ আসলো না, সেই পিএস দের টাকার অভিযোগের ওটা কোথায় গেল? গায়েব হয়ে গেল। উপদেষ্টারা নিজেরাও তো একেবারে শেষ বেলায় নিজেদের একটা এটাকে আমি ভালো বলি দিলেন, তাও তো দিয়েছেন ভালো, এটা ভালো চর্চা। এটা আমি বলবো যে কি দিয়েছেন সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, দিয়েছেন তো। এবং যা দিয়েছেন দেওয়ার সময়টা নিয়েও কি আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা? না, যা দিয়েছেন তো। এই দিন তো দিন না, দিন তো আরো আছে।